আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। তো আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, যারা চিপসের ব্যবসা করে থাকেন, বিভিন্ন রকমের চিপস বানিয়ে থাকেন। তো অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই 1 কেজি তেল দিয়ে কতটুকু চিপ বানানো যায়? যদি আমাদেরকে এই আইডিয়াটা দিতেন তাহলে অনেক উপকার হতো। তো আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে সব কিছু ভেঙে বুঝিয়ে দেব যে আপনারা কিভাবে বাছলে আপনাদের তেল একটু সেফ থাকবে, আপনাদের একটু লাভ বেশি হবে, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুবই সুন্দরভাবে। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে বাইরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক বাইরে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার নাম্বারটি খুঁজছেন, কিন্তু আমি আপনাদেরকে নাম্বারটি দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি আমার পেজের ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেখানে গিয়ে আমার পেজটি ফলো দিয়ে মেসেঞ্জারে আমার সাথে কথা বলবেন, নক দিয়ে রাখবেন। আমি দেখে ওই নক দেখে আমি আপনাদেরকে স্মরণ করব, আপনাদের সাথে কথা বলতে চেষ্টা করব। আপনারা যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবেন, সেখানে মেসেঞ্জারে গিয়ে সব কিছু বলবেন। আমি দেখে আপনাদের সাথে কমেন্টে কথা বলবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, প্রথমে আমরা এরকম একটি স্কেল নিয়ে নিব। এই স্কেলটি আপনারা চকবাজার কিনতে পারবেন, তাছাড়া আপনাদের এলাকার বাজারও কিনতে পারবেন। এরকম একটা ছোট স্কেল থাকলে আপনারা কিন্তু যে কোনো মাল পরিমাণ করতে বা ওজন করতে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। এরকম ছোট একটি মেশিন কিনে নেবেন। এই মেশিনটা আমার কাছে 800 টাকা রাখছে, আপনারা চাইলে এরকম একটি মেশিন নিয়ে নিতে পারেন। আমি এখনও মেশিনটির উপরে আমি যে বলটি নিছি, বলটি দিয়ে তারপর ওপেন করে নিছি। তার সাথে কিন্তু একসাথে এটা আপনার ওজনের যে বলের যে ওজনটা সেটাও কেটে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি চিপস। আমি যেহেতু আমার এই স্কেলটাতে 5 কেজির বেশি ধরে না, ওয়েট নিতে পারে না, সেই জন্য আমি এখানে প্রথমে 5 কেজি নিব। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি 4 কেজি তেল দিয়ে কিভাবে 10 কেজি চিপস ভাজি, সেটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আমি প্রথমে এখানে 5 কেজি চিপস নিয়েছি। 5 কেজি চিপস নিয়ে তারপর সেগুলো প্রথমে আমি ভাজছি, এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমার স্কেলটি ছোট, এটা ওয়েট নিতে খুবই কমে, 5 কেজির বেশি ওয়েট নিতে পারে না, সেজন্য আমি 5 কেজি করে নিচ্ছি। আমি এখানে হলুদ যে চিপসটা যেটা আমি করি সেটা আমি নিচ্ছি, মূলত সততা চিপসের জন্য। যে সততা চিপসটা আমি করে থাকি সেটার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে দেখেন 5 কেজি, যে 5007, তার মানে এখানে কিন্তু 5 কেজি এরকমভাবে উঠে না, 5000 উঠে আর কি। 5000 গ্রাম সমান সমান কিন্তু 5 কেজি, সেটা আপনারা সবাই জানেন। তারপর আমরা এখানে এই গ্যালানটার মধ্যে আপনার 4.5 কেজি তেল ধরে, এটা আমি আপনাদেরকে ওয়েট করে দেখাচ্ছি। আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই গ্যালেনটা খালি গ্যালেনটা সহ আপনার 4 কেজি 700 গ্রাম হয়। তো আমরা 4.5 কেজি আনছি, যেহেতু এখানে আমি কাঠগড়া করতে পারিনি গ্যালনটা, সেই জন্য আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা 4 কেজি 700 গ্রাম হয়। আমি এখানে 5 কেজি চিপস আর 4 কেজি 4.5 কেজি তেল নিচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি এরকমভাবে কড়াইটি বসিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভাজি, কিভাবে কি করি, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপর আপনারা কড়াইটি যখন গরম হবে আপনারা তেলটা ঢেলে দিবেন এর মধ্যে। আমি যেহেতু বাসাবাড়ির আপনার চুলার মধ্যে ভাজতেছি, সেই জন্য কিন্তু আমি সবগুলা তেল একসাথে দিতে পারতেছি না, 4.5 কেজি, তাহলে কিন্তু তেলটা গরম হবে না। আমি সব বেশিরভাগ তেলটাই দিয়ে দিছি, অল্প কিছু তেল আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরে। আপনারা যখন ভাজবেন তেলটা গরম হয়েছে কিনা এরকমভাবে 2-1টা দিলেই আপনারা বুঝতে পারবেন যে তেলটা কি গরম হয়েছে কিনা, এরকমভাবে দিয়ে ট্রাই করবেন।
দেখেন আমার তেলটা কিন্তু গরম হয়নি, যদি গরম হতো তাহলে কিন্তু ইয়েটা ফুলে উঠে যেত। এখন অনেক হিট হয়েছে, গরম হয়েছে। এখন আমি ট্রাই করব যে তেলটা আসছে কিনা, গরম হয়েছে কিনা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু এটা ফুলে হয়ে গেছে। যদি তেলটা আরও গরম হয় দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আমার কথার চাইতে ভিডিওর দিকে ফলো করবেন বেশি, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো ধরনের সমস্যা আপনাদের ভিতরে থাকবে না, কোনো সমস্যা হবে না বাজার ক্ষেত্রে। আপনারা এরকমভাবে দিবেন, এক হাতে দিবেন, এক হাতে ভাজবেন, নাড়াচাড়া দিবেন, সুন্দর করে উঠাবেন, তাহলে কিন্তু আপনাদের তেলের যে অপচয়টা সেটা কিন্তু হবে না। আমি 4 কেজি, মাত্র 4 কেজি তেল দিয়ে 10 কেজি চিপস যদি আপনারা বাছতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো একটা লাভ থাকবে, ভালো একটা অ্যামাউন্ট থাকবে। তেলটা যত কম ব্যবহার করতে পারবেন, তেলটা যত কম খাওয়াতে পারবেন, ততই কিন্তু আপনাদের লাভের চাহিদাটা ভালো থাকবে। এরকমভাবে আপনারা বাছতে চেষ্টা করবেন। যদি ছোটোটা দিয়ে, ছোটো ছাঁকনিটা দিয়ে উঠাতে সমস্যা, এরকম একটি বড় ছাঁকনি নিয়ে নেবেন, তাহলে আপনাদের উঠাতে খুবই সহজ হবে। তো এরকমভাবে বাছতে বাছতে আমি 5 কেজি যে চিপস নিয়েছিলাম আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, সেটা ভাজা শেষ। এখন আমি যে বাকি তেলটা ছিল সেটা ঢেলে দিয়েছি এটার মধ্যে। এখন আমি আরও 5 কেজিতে আমার এই যে দেখছেন চিপসগুলো শেষ, আমি আরও 5 কেজি চিপস এখানে আনবো, এনে তারপর বাকি 5 কেজি চিপস ভাজবো। তার মানে আমি 4 কেজি তেল দিয়ে 10 কেজি চিপস আমি আপনাদের সামনে কিভাবে ভাজলাম, কিভাবে কি করলাম সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে 5 কেজি, বস্তাটার মধ্যে 5 কেজি চিপস ভেজে আমি ঢেলে রেখেছি। এখন আমি আরও 5 কেজি কাঁচা চিপস আনছি, এই বাকি তেলটুকু দিয়ে এটা দিয়ে আমি ভাজবো। এই যে দেখেন আমি তেলগুলো সব ঢেলে দিয়েছি, এখানে 4.5 কেজি তেল ছিল আমার। এই 5 কেজি চিপস, বাকি 5 কেজি চিপস, মোট 10 কেজি চিপস আমার এখানে ভেজে তারপর আমি এখানে ডালতেছি আমি মশলা মিক্সার করার জন্য। এই দুইটা বস্তার মধ্যে এখানে প্রথম বস্তাটা আমি ডালতেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বস্তাটা আমি ডালতেছি। দ্বিতীয় যে বস্তাটা, এটা হচ্ছে দ্বিতীয় বস্তা। এই বস্তা, এটার মধ্যে হচ্ছে আপনার দুটোটা বস্তাতে মিলিয়ে আমার 10 কেজি চিপস আমার ভাজা হয়েছে। 10 কেজি চিপস আমি ভাজার পরেও আমার কিন্তু এই যে 4.5 কেজি যে তেলটা আমি নিছি সেটার থেকে দেখেন প্রায় আধা কেজি তেল আমার উপরছে, যার কারণে আমি বলছি যে 4 কেজি তেলে আমি 10 কেজি চিপস ভেজেছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভালোবেসে আমার এই ব্যবসায়িক আইডিয়া চ্যানেলটি, টুকিটাকি ব্যবসায়িক আইডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, তাহলে আপনাদের সামনে আমার দেওয়া টুকিটাকি যে ব্যবসায় আইডিয়াগুলো সব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সামনে ভালো ভালো ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।